অ্যাফিলিয়েটেড ছিল। তবে বাংলাদেশের মানুষের স্বভাব হচ্ছে মানে হাওয়া যেদিকে সেদিকে পাল তুলে নৌকা বাওয়া শুরু করে। এটা কিন্তু বাংলাদেশের মানুষের একটা সমস্যা। দেখা গেছে যে এইখানে যেহেতু অনেকে সুবিধা মনে করছে যে এটা এখানে গেলে সুবিধাজনক হবে, অনেকে শিবিরের সাথে অ্যাফিলিয়েটেড হওয়াটা প্রেফার করছে। তবে আমরা যতটুকু জানতাম, আমরা যখন ক্যাম্পাসে 6 বছর পড়াশোনা করছি, আমরা জানতাম যে ছাত্রলীগের ভিতরে অনেক শিবির আছে এবং এখানে শিবির নানাভাবে কিন্তু হলের মধ্যে থাকে। এটা কিন্তু আমরা সবাই জানতাম। এখন এটা জাস্ট আত্মপ্রকাশ করছে, মানে যারা যারা শিবিরে ছিল তাদের তো এখন কোনো থ্রেট নেই, ছাত্রলীগ বা অন্য কোনো থ্রেট তো তারা ফিল করছে না, তাহলে তারা আস্তে আস্তে ওপেন পলিটিক্সে আসার চেষ্টা করছে। আমারও মনে হয় যে ছাত্রলীগ, ছাত্র শিবির তারা যদি মনে করে যে তারা আসতে চায়, তারা পলিটিক্স করতে চায়, তারা ওপেনলি আসুক। ছাত্রদের মধ্যে কোনো ধরনের যাতে জটিলতা তৈরি না হয় যে আমার পাশের বন্ধু শিবির করে কি করে না, একটা সন্দেহবাতিকতা যাতে তৈরি না হয়। আপনি আসেন, ওপেন পলিটিক্স করেন, আপনি একটা মানুষের মধ্যে একটা সন্দেহ তৈরি করবেন। শিবির তো 80s পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওভাবে ফাংশন করতে পারেনি। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওপেনলি আসতে আসতে প্রায় আজকে 80 দশকের পরে আজকে প্রায় 40-44 বছর পর তারা এতটা প্রভাবশালী হয়ে ফেরত আসতে পেরেছে। এইটার তো একটা প্রভাব আছে। গত 44 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচার এক ধরনের ছিল, আজকে এসে শিবির আসার কারণে কালচারটা কেমন হবে সেটা একটা বড় প্রভাব। আবার এখানে অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো ছিল, বামপন্থী বলি বা ছাত্রদল আছে, শিবিরের প্রতি তাদের মন মানসিকতা কী থাকবে, এটাও আমার মনে হয় যে ক্যাম্পাসের পলিটিক্যাল পরিবেশ সামনে কী হতে যাচ্ছে সেটার উপর একটা প্রভাব ফেলবে। আরেকটা বড় বিষয় হচ্ছে আসলে সামনে ডাকসু নির্বাচনে আসলে যারা ভালো পারফর্ম করতে পারবে, আমার মনে হয় যে ছাত্রদের ক্যাম্পাসটা আসলে তারাই নতুন করে বিনির্মাণ করবে। এবং আমি এক্সপেক্ট করি আসলে এখানে ছাত্র সংগঠনগুলার এখন আর মুখ্য বিষয় না। যদি আমি ছাত্র সংগঠনগুলোর মধ্যে দিয়েই হচ্ছে ক্যাম্পাসটাকে চিন্তা করতে থাকি, তাহলে কিন্তু দিন শেষে আমার যে গণভুত্থানের শক্তি সেটা গোষ্ঠীভুক্ত হবে। এবং আমাদের দায়িত্ব এই গণভুত্থানের শক্তিকে যত বেশি সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, সেই জন্য সাধারণ ছাত্রদেরকে আসলে নিজেদের একটা এজেন্সি হোল্ড করতে হবে এবং তার ডিসাইড করতে পারতে হবে যে সে কি চায়। সে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঘোরাফেরা করলে আমার মনে হয় যে দিন শেষে রাজনৈতিক দলগুলোই পাওয়ারফুল হবে এবং সাধারণ ছাত্ররা দিন শেষে ক্ষমতাহীন হয়ে পড়বে। অনেকেই তো বলছে, অনেকে মাস্টারমাইন্ড দাবি করছে। আমরা যারা মাঠে ছিলাম, অভ্যুত্থান যারা মাঠে দেখেছে, সশরীরে দেখেছে, তারা জানে যে এটা আসলে কতটা উচ্ছৃঙ্খল এবং নৈরাজ্যকর ছিল। এবং এখানে কেউ কারো কমান্ডে আসে নাই, সবাই আসছে একটা তুমুল নৈরাজ্য, যারা আসলে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে ধাবিত হচ্ছিল এবং লক্ষ্যটা ছিল শেখ হাসিনার পতন। এবং ওই নৈরাজ্যটা ইনএভিটেবল ছিল। যদি এখানে কোনো নির্দিষ্ট গোষ্ঠী এটার পিছনে মদতদাতা হতো, তাহলে কিন্তু সরকার ধরে ফেলতো এবং সরকার কিন্তু নানানভাবে সাবোটেজ করে এই আন্দোলনটা দমন করার চেষ্টা করতো। কিন্তু যেহেতু এখানে অনেক পক্ষ, সবাই একদম মরণপণ লড়াই করেছে, সাধারণ মানুষ মরণপণ লড়াই করেছে, সরকার আসলে পাজলড হয়ে গেছে। সরকার কাকে ছেড়ে কাকে ধরবে এটা তারা ডিসাইড করতে পারছিল না। এটার একটা প্রভাব আসলে আন্দোলনের উপর ছিল, কারণ সরকারও শেষ পর্যায়ে বুঝতে পারে যে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেও যদি সে ভ্যানিশ করে ফেলে, এই গণভুত্থানকে আসলে থামানো যাবে না। তো এই যে আন্দোলনের যে স্বতঃস্ফূর্ততা, এটাই আসলে আন্দোলনের শক্তি ছিল। সেই জায়গা থেকে কোনো ছাত্র সংগঠন যদি মনে করে যে তারা এটার লিডার ছিল, এটাই গণভুত্থানের সাথে আসলে গণভুত্থানের আকাঙ্ক্ষার সাথে আমি বেইমানি মনে করি। এবং আমরা আশা করব যে সকল ছাত্র সংগঠনই তার জায়গা থেকে ওই মহত্বটা দেখাবে এবং এই গণভুত্থানকে জনগণের একটা একক সম্পত্তি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, সকলের সম্মিলিত শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এই আন্দোলনে অ্যাক্টিভলি রোল প্লে করেছে, তারাই কিন্তু এই লিস্টটার মধ্যে ছিল, বা আপনার 65 জনের যে তালিকা, প্রাথমিক 65 জনের যে তালিকা সেখানে ছিল, এবং ওই মানুষগুলাই কিন্তু ফ্রন্টলাইনার ছিল। এখন এখানের মধ্যে কে শিবির, কে অনেকে তো ছাত্রলীগও ছিল। তো ওই ছাত্রলীগ, এখন কি আমি বলতে পারি যে ছাত্রলীগ মাস্টার মাইন্ড? তো আমি বলতে পারি না। এখন অনেক ছাত্র তো ছাত্রলীগ অবস্থায় থেকেছে, আমি ফেডারেশন থেকে ছিলাম, অনেক সাধারণ মানুষ ছিল। এটা আসলে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল এবং যারা কাজ করেছে তারাই স্পেস পেয়েছে। এখন কেউ যদি মনে করে যে সে ছাত্র শিবির